65 লাখ রাং sebagai Masmara Doni Chora Amchayo Shramjakha Krishi Ancholik Sector Building Katal o Building Katal no Kasha Pandani Bishingtui Fiogui Rikha Montri Shantona Chakma o Shalo Montri Shantona Chakma no Karibo 5 Manjakha Pandawa Pecharthol Block ni BSC Chairman Sojol Chakma Tongo Hukbar Tangbetek Unukoti Hankor ni Dagifang Shumen Nondinok Hobui Unukoti Hankor Hukbar Tangbetek ni Project Manager Romendro Riang Teitongo Dolai Hankor ni Executive Engineer Bireshwar Debborma Kumargat Hukbar Tangbetek ni Dagifang Uttom Dornok Hobui Hoda Hamgrai Samung Tangnai Rajiv Chakma Nondini Chakma Tei Bikrom Jit Chaudhary no Hobui Juda Juda Adongra O Pandani Bishingtui O Shalo Self-help group rogni bukhuk rogno bahaino 17,91,000 rangni loan yafarika মন্ত্রী শান্তনা চাকমা সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে মোদিজি যে উদ্যোগে উনার নেতৃত্বে যে আমাদের ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বিশ্বের মধ্যে আমাদের দেশ 5 নম্বরে রয়েছে এবং আমাদের অতি দ্রুত কিভাবে আমরা 3 নম্বরে পরিণত করব সেই লক্ষ্যে আমাদের মোদিজি কাজ করে যাচ্ছেন। তার পাশাপাশি আমি বলবো যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে 2018 সালের আগে কি ছিল বর্তমানে কি হয়েছে শুধুমাত্র যদি আমরা এসএসজি গ্রুপ দেখি সেই বিগত দিনে 3,500 এসএসজি গ্রুপ সেই বিগত দিনে ছিল। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের 3 লক্ষের আমাদের প্রায় আমাদের 50,000-এর উপরে এসএসজি গ্রুপ হয়েছে এবং পাশাপাশি আমাদের 4 লক্ষের উপরে মহিলারা দিদিরা সেই এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে এবং তার মধ্যে লাখপতি দিদি 80,000-এর উপরে আমাদের দিদির লাখপতি হয়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আছেন তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। আমাদের 7 বছর আগে হোক বিপ্লব দেবজির নেতৃত্বে হোক আমাদের যে মানিক সাহাজির নেতৃত্বে একটাই লক্ষ্য কিভাবে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আমরা বিগত দিনে দেখেছি শুধুমাত্র নন এডিসি ডেভেলপমেন্ট করার জন্য অনেকে কাজ করেছেন। আজকে বর্তমানে এডিসি নন এডিসি সমানভাবে জাতি বর্ণ নির্বিশেষে আমাদের জনজাতি নন জনজাতি যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে সমানভাবে যাতে ডেভেলপমেন্ট হয় সেই চিন্তাধারাকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে। যেমন আপনারা বিগত দিনে দেখেছেন পানীয় জলের কি সমস্যা ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে যদি আমরা লক্ষ্য করি 2.5% পানীয় জলের কানেকশন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ত্রিপুরা রাজ্যের আমরা লক্ষ্য করছি যে সমগ্র ত্রিপুরা রাজ্যে 84% এবার আমাদের যে পানীয় জলের কানেকশন আমরা দিতে পেরেছি মাত্র 7 বছরে। সেটা একটা বড় বিষয়। সেই 25 বছর 35 বছর যাবতে সেই সময়ে মাত্র 2.5% পানীয় জলের কানেকশন দেওয়া হয়েছে। মানে হচ্ছে 100 জনের মধ্যে 2.5 জনকে পানীয় জলের ব্যবস্থা তারা দিতে পেরেছিল। আজকে বর্তমান সরকার মাত্র 7 বছর আনিয়ে আজকে 100 জনের মধ্যে 87 জনের উপরে পানীয় জলের কানেকশন দিতে পারেছে। সেটা একটা বড় বিষয়। পাশাপাশি আজকে যে আমরা রাস্তা দেখছেন আজকে সেই রাস্তাগুলো আজকে যে আমাদের যে মেন আমাদের যে শান্তিপুর তো আমাদের মাছমারা যে আমাদের রাস্তা সেই রাস্তা বিগত দিনে কি ছিল এবং যে আমাদের এই যে এলাকাতে প্রোগ্রাম করছে সেই রাস্তা অনেক সমস্যাতে ছিল এলাকাবাসীরা অসুবিধায় ছিল। সেই একমাত্র আমাদের সরকারের সময় সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি আমরা যদি বিদ্যুতের ক্ষেত্রে বলি সেই বিদ্যুতের ক্ষেত্রে সেই আমরা যদি দেখি লক্ষ্য করি সেই বিগত দিনে আমাদের যখন পূর্ণ রাজ্য আমাদের ত্রিপুরা রাজ্য হয়েছে সেই তখন থেকে শুরু করে যদি আমরা লক্ষ্য করি আমাদের পেছারতলে শুধুমাত্র বাজার থেকে 1-1.5 কিলোমিটার দূরে হবে সেই জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। কখনো সেখানে 35 বছর বলি অত 25 বছর বলি সেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। একমাত্র আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে 2018 সালে আসার পরে আমরা 6 মাসের মধ্যে সেই জায়গাতে আমরা বিদ্যুতের কানেকশন দিয়েছি। সেই দিশাতে সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। বললে অনেক কিছু বলা যাবে যেমন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেই আগে দিনে ছিল না। সেই তখনকার সময়ের যে দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন যে আমরা দিল্লি থেকে যদি 100 টাকা পাঠিয়ে দিই সেই টাকা সেই ব্যক্তির কাছে বেনিফিশিয়ারির কাছে পৌঁছবে মাত্র 15 টাকা বসে। সেই 15 টাকা ওনারা জানে সেই সময়ে যে সে করাপশন হচ্ছে দুর্নীতি হচ্ছে সেটা সমাধান করার জন্য কোনো ধরনের চিন্তাধারা করা হয়নি সেই বিগত দিনে। আজকে মোদীজি নেতৃত্বে সরকার আসার পরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন। আজকে যে ব্যক্তি বাগান পাচ্ছে যে ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাচ্ছে হোক টয়লেট পাচ্ছে যে কোনো স্কিমের ক্ষেত্রে যে ব্যক্তি উপযুক্ত যে ব্যক্তি বেনিফিশিয়ারি ডাইরেক্ট ওনার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে
যাচ্ছে, সেটা একমাত্র আমাদের মোদিজি করেছেন। আজকে যদি লক্ষ্য করা যায় কিভাবে করাপশন ফ্রি করা যায়, সেই লক্ষ্যে আমাদের মোদিজি কাজ করছেন। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি ত্রিপুরা রাজ্যে, যে আমাদের ত্রিপুরা রাজ্যের সোশ্যাল পেনশন, সামাজিক ভাতা যেটাকে আমরা বলে থাকি, সেই তখনকার সময় থেকে শুরু করে যখন থেকে চালু হয়েছে আমাদের সেই সোশ্যাল পেনশন হয়েছিল 500 টাকা। সেই 500 টাকা থেকে আমরা শুরু করেছিলাম, 500 টাকা থেকে আমরা 700 টাকা করেছি, 700 টাকা থেকে আমরা 1000 টাকা করেছি, 1000 থেকে ডাইরেক্ট আমরা কত করেছি, 2000 টাকা করেছি। সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে। তার জন্য আমি এই এলাকাবাসীকে প্রত্যেককে অনুরোধ রাখবো, আপনার সরকারকে সহযোগিতা করুন এবং সুনাগরিক হিসেবে আপনার এলাকাতে সঠিকভাবে স্কুল চলছে কিনা, টিচাররা সঠিকভাবে আছে কিনা, সঠিকভাবে ক্লাস হচ্ছে কিনা, কোন একটা অফিস হোক, পঞ্চায়েত হোক, এগ্রিকালচার হোক, আমাদের ফরেস্ট অফিস হোক, প্রশাসন, সমস্ত কিছু ক্ষেত্রে আপনার সুনাগরিক হিসেবে আপনাদের নজর দিতে হবে। আপনার এলাকাতে একটা রাস্তা হচ্ছে, সেই রাস্তা সঠিকভাবে কাজ হচ্ছে কিনা, এবং যে পানীয় জলের কানেকশন দেওয়া হচ্ছে, পাইপলাইন করা হচ্ছে, সেই পাইপ ভালোভাবে লাগানো হয়েছে কিনা, সেটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়। একজন সুনাগরিক হিসেবে, সেটা আপনার এলাকাবাসী হিসেবে সেগুলো দেখার দায়িত্ব আপনাদেরকে।